বছর বয়স আফফান আমার ছোট ছেলেটা, ওর আম্মা আমার সামনে বলতেছে শুক্রবারে আও বাবা গোসল করাই দেই, শুক্রবারে গোসল করাতে কয় না তুমি গোসল করাইলে আমার নুনু দিকে লাইবা, তুমি গোসল করালে আমার নুনু দিকে লাইবা। হুজুরে শিখাইছে শরীর পাক জামা পাক জাগা পাক 17 টাকা 17 টাকা বুঝেন তো 17 টাকা বুঝেননি, নাভির থেকে হাঁটু বন্ধ ঢাইকে রাখা শরীর আকাম আর কান 13 ফরজ, যেরকম আল্লাহু আকবার। এগুলো সব সময় আপনাকে আমাকে ফলো করে চলতে, এটা ফরজ, এটা সুন্নত না। শরীর 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে জায়গা পাক, 4 নম্বরে 17 টাকা অক্তসিনা কিবলামুখী দাঁড়ায়া নামাজ পড়া, কিরাত করা, রুকু করা, সিজদা করা, আখিরি বৈঠক, যেরকম আল্লাহু আকবার। এটা বাচ্চাদেরকে আমাদের টিচাররা তালে তালে শেখায়, তালে তালে শেখায়, আবার বুঝায় শরীর পাক বুঝো তো এই করে পাক করতে হবে, জামা পাক বুঝো তো এমনি এমনি কাপড় চোপড় ধুইতে হবে, 17 টাকা বুঝো তো নারীদের জন্য মাথার তালার থেকে পায়ের তালা সব ডাইকে রাখতে হবে, পুরুষের জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত ডাইকে রাখা এটা ফরজ। এই যে বুঝায় দিছে, আর যে মাথায় ঢুকছে এলেম, এই ঢোকার পরে আর তাকে কাইটা ফালাইবেন, কিন্তু সে উলঙ্গ হবে না, নাভি কেউ দেখবে না, হাঁটুর উপর অংশ কেউ দেখবে না। কথা কোন ঠিক কিনা? ওই 55 বছরের খাটাস সে রিল্যাক্সে ঘুরতেছে ত্রিকটার পরে, আরে 8 বছরের যুবক সে বলতেছে মা তুমি গোসল করাইলে নুনু দেই কে পালাইবা, আমার গোসল আমি করব। তাহলে তার এলেমে পাহারা দিছে কিনা? দিছে কিনা? এলেম ওই জ্ঞান কে বলা হয়, তার জ্ঞানীকে পাহারা দিবে। বিদ্যা পাহারা দিতেও পারে, নাও দিতে পারে, গ্যারান্টি নাই। ফ্যামিলি ভালো হইলে পাহারা দেয় না, তো বা পাহারা দেয় না। দোস্ত এলেম বলা ওই জ্ঞান, যে জ্ঞান জ্ঞানীর সাথে দুনিয়াতেও থাকে, কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে ঢোকার পরে ওই জ্ঞান তার সাথে থাকবে, তারে বলা এলেম। আর দুনিয়ার জ্ঞান মৌতের বিছানা পর্যন্ত থাকবে, মরার পরে একটা শরীয়সরে একটা এবিসিডি অন্তরে থাকবে না, বিদায় নিয়ে নিবে। এলেম আর বিদ্যার মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার জ্ঞান কতটুকু পর্যন্ত? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, টাঙ্গাইল সরকারি কলেজের লেকচারার, ইংলিশে অনর্গল, যেই মালাকুল মউত আজরাইল আপনার ঘরে ঢুকবে রিটায়ার্ডের পরে, যখন ঘরটা নড়তে থাকবে বুঝবেন আজরাইল ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الرشيد হাওয়া নুরানি মাদ্রাসা বানিয়াশীর এর আয়োজনে ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, টাঙ্গাইলের আলেম ওলামাদের মুরব্বী, আমাদের মাতার তাজ দুলেশ্বর জামিয়ার মহাপরিচালক আল্লামা আব্দুল আজিজ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, শিক্ষিত সমাজ। টাঙ্গাইল তো শিক্ষার হার সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বরে। এমন অনেক বিএসসিদের সাথে আমার আরো 20 বছর আগের থেকে পরিচয়, মহব্বত আছে, যাদের বাড়ি ঘর এখানেই। তার মধ্যে উল্লেখযোগ্য সালাম বিএসসি সহ বেশ কয়েকজন। যখন ওয়াজ নতুন করা শিখছিলাম, নতুন ওয়াজ করতাম ইয়ং বয়সে, 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করতাম এসে। সেই সময় এই এলাকায় আমার ওয়াজের ঢেউ উঠতো। কথা কোন ঠিক কিনা? তো বাঘের দৌড় তো বেশি দিন থাকে না। কথা কোন? 27-28 বছর চলছে বয়ানের, হিসাবে বুড়োই হয়ে গেল। তাছাড়া জার্নি কে তো সফর মারাত্মক জিনিস। আর সফর কাতাতুম মিনান নার, সফর জাহান্নামের একটা টুকরা।
সফর যদি বিমানেও করেন তবু সফর। সফর হাইটা করলেও ইসলামে আপনাকে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে বলবে, বিমানে করলেও 2 রাকাতই। গতকালকে আমি মাগরিব পরে বয়ান করছি চট্টগ্রামের নাজিরহাট মাদ্রাসা, এশার পরে বয়ান করছি মেখল মাদ্রাসা, 10টায় বয়ান করছি আমি বড় দিঘির পার আমান বাজার চট্টগ্রামেই আরেকটা, 3টে বয়ান শেষ করে 4টায় ঢাকা আসছি। এসে সকালে মাদ্রাসার পরীক্ষা চলতে হলে ডিউটি করছি, এই উঙ্গায় ঘুমায়। এরপরে দুপুর বেলায় হাফেজ সাহেব ডাইকে নিয়ে বলতেছে আপনার ছেলে হাফেজ হয়েছে, মিষ্টি খাওয়ান না কেন? আমার 3 নম্বর ছেলেটা হাফেজ হয়েছে, মানে 3টে হাফেজ হয়ে গেল আলহামদুলিল্লাহ। 4টের মধ্যে আজকে 3 নম্বরটা সবক শেষ, সর্বশেষ সবক শুনেছে, আমি জানি না। তাড়াতাড়ি দোকান থেকে কিছু মিষ্টি আনলাম, আইনা একটু দোয়ার অনুষ্ঠান করলাম, যে পাগড়ি যখন দিবে মাদ্রাসার জলসায় ওই সময় আনুষ্ঠানিক হবে না, আপাতত একটু মিষ্টি খাওয়াইয়া দিয়া এরপর এদিকে বের হইলাম। চট্টগ্রামে কালকে 3টা প্রোগ্রাম করে আসছে, বুঝেন অবস্থা। এর আগের দিন ছিলাম রংপুর জুমাপাড়ায়, ওটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা। সেখানে আমি আল্লামা হেফজুর রহমান সাহেব, বহু বরণ্য উলামায়ে কেরাম, মুফতি মনসুর সাহেব আর অনেকরা ছিলেন ঢাকার থেকে, আমি ছিলাম। সেখান থেকে চিটাং থেকে এখানে কালকে মাহফিল ময়মনসিংহ, এভাবে প্রতিদিন চলছে সফর। আল্লাহ সুস্থ রাখুক, যেরকম আমিন। আল্লাহ দিনের খেদমতের নিয়তে বিনিসবাতে দাওয়াত তাবলীগ আল্লাহ কথা বলার তৌফিক দীর্ঘদিন দান করুক, যেরকম আমিন। যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনি চিনেন আব্দুল আজিজ সাহেব হুজুর? চিনেন? কি জিনিস, টাঙ্গাইলের কত বড় রতন। হুজুর আইসা বসে আছেন আর আপনারা এখনো চায়ের দোকানে, এটা হইতে পারে না। আপনারা আগে বসেন, আরো এই জায়গা পূরণ করেন, সামনে আসেন, আরো সামনে বসেন, মেহরবানি করে সামনে আসেন একটু। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আলেম ওলামারা, হয়তো হুজুরের ছাত্র হবেন, নাহলে হুজুরের ছাত্রের ছাত্র, নাতি ছাত্র, ফতি ছাত্র হইবেন। হুজুরের সম্মানার্থে একটা ছাত্র বাহিরে থাকবে না, সমস্ত তালিবে ইলম ভিতরে এসে বসে পড়ো। আজকের মাহফিল কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ মঞ্জুর করেন, জোরে করে আমিন। উলামায়ে কেরামের সহবতে বসবো কেন? খেয়াল করে শোনেন, কেন বসবো উলামায়ে কেরামের সহবতে? আল্লাহ বসতে বলেছেন, আল্লাহ বসতে বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদারেরা রে, আমি আল্লাহরে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থেকো। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, মুফতি ওলিউল্লাহ বাদ দিলাম, আল্লামা আব্দুল আজিজ সাহেব রে আপনাদের কাছে সত্যবাদী মনে হয়নি? এই মানুষটা সত্য কথা বলে এরকম বিশ্বাস আপনাদের হয় কিনা? এই লোক তাকওয়া তাহারাত ওয়ালা, এটা বিশ্বাস হয়নি? এতটুক আকীদত বিশ্বাস দিলে আছে কিনা? এই যুগে এমন মানুষের সহবত হয়ে আর কই যাবেন? আর কাকে খুঁজে পাবেন? হাফিজ হুজুর আছেন এখন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আসেনি, পীর হুজুর আসেনি, সরবনা পীর সাহেব আসেনি, আর আল্লামা আজিল হক সাহেব আসেনি, আমিনী সাহেব আসেনি, সাইদি সাহেব আসেনি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব আসেনি, বুজুর্গরা আসেনি, কেউ নাই। এখন ওনারাই আমাদের বুজুর্গ, ওনারাই আমাদের মাতার তাজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আমার বান্দাদের মধ্যে উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করে কারা? উলামায়ে কেরাম। এখন আপনারা বলবেন এটা কার কথা? এটা আমার কথা না, এটা নবীর কথাও না, কোনো ওলির কথাও না, কোনো কিচ্ছা না, এটা কোরআনের কথা। যেরকম সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। এখন আপনারা যদি বলেন তা আমরা কোন দুঃখে এখানে আইলাম? আমরা হজ করি, যাকাত দেই, কুরবানি করি, রোজা রাখি, ওয়াজ করি, ওয়াজে সাদা দেই, আমরা হুজুরানো ওয়াজ করে, হুজুরারও হাদিয়া নেয়, আর টাকা তো দেই আমরা। তাহলে আমরা কি আল্লাহকে ভয় করি না? তাহলে আল্লাহ তাআলা কেন বললেন উলামারাই ভয় করে? মুফাসসিরিনে কেরাম বলেন ভয় অনেক প্রকার আছে। ভয় কত প্রকার? অনেক কিসিমের ভয় আছে। আল্লাহু আকবার। মানুষ কুত্তরেও ভয় করে, করে কিনা? মা বাবারও ভয় করে, করে কিনা? আবার বিষাক্ত সাপেরও ভয় করে, পুলিশেরও ভয় করে, চোর ডাকাতেরও ভয় করে, করে কিনা? করে কিনা? পিতা মাতারও ভয় করে, নিজের টিচারকেও ভয় করে। সব কটা ভয়ের কোয়ালিটি এক ধরনের নয়। কথা কোন? কুত্তরে ভয় করি কি জন্য? কাতি মাসিয়া দিন কামড় দেওয়ান লাগতো না, যদি আসুর মারে 14টা ইনজেকশন লাগবো নাবির সাইর কিনারে, নতুবা জলাতঙ্ক রোগে আক্রান্তে মারা যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মা বাবারে কে এই জন্য ভয় করে? কুত্তার মতো কামড় দিব। তাহলে মা বাবারে ভয় করো, কুকুরকেও ভয় করো, বিষাক্ত সাপ ভয় করো, শিক্ষকরে ভয় করো, সব তো ভয়। সব ভয়ের কোয়ালিটি কি এক?
এক, মা বাবারে ভয় করতে বলছে কেন? আমার মায়ের সাথে যদি আমার বাবার বিবাহ না হতো দুনিয়া দেখতাম না, দুনিয়া কারে কই চিনতাম না। যে মা বাবার উসিলা দুনিয়া দেখলাম, গায়ের চামড়া দিয়া যদি জুতা বানায় দে আর বলে মা এই জুতাটি তুমি ফিরু, বাবারে তুই জুতাটি ফরিয়েছে রে, আমার গায়ের চামড়া দিয়ে লেদার দিয়ে বানাইছি, তবু গো এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। কথা ঠিক কিনা? দোস্ত সাপ রে ভয় করে কেন? সাপ বিষাক্ত প্রাণী, যদি ফ্যান ধরে আর তুমি ওই দিক দিয়ে যাও কামড় দেয়, বাতাস লাগে গায়ে, যদি পূজা পাইতে দেরি হয় তুমি মারা যাইবা। এই জন্য যেদিক দিয়ে দাঁড়ায় সাপ আছে, বিষাক্ত সাপ আছে, কেউ ওই রাস্তায় যায় না। কিন্তু শিক্ষকরেও ভয় করো, শিক্ষকরে কি সাপের মতো ভয় করেনি মানুষ? সাপে কামড় দিলে মরবে, শিক্ষকে কামড় দিলে মরবে। শিক্ষক কি মানুষ কামড়ায়? একটা টিচার যদি হিন্দু হয়, জিগান সালাম বিয়েছি রে, যদি হিন্দু টিচারের কাছে ছোটবেলায় পড়ছে, এখনো দেখলে হুন্ডা ধার করা সারা দা, ঠিক কিনা? এই তুমি মুন্ডা তামাইলা কেন? আপনি আমার টিচার না। আমি বাল্য শিশুকালে আপনার কাছে পড়ছি না স্যার? হ্যাঁ, আমার এক স্যার আছে, ওনার নাম উপেন্দ্র পাল। আমি প্রাইমারি পড়ার টাইমে ওনার কাছে পড়তাম, উনি মারা গেছেন এখন। আমি মুফতি হওয়ার পরেও যখন দেখছি এলাকায় গেলে উপেন্দ্র চালু যে স্কুল আইতেছে, আমি কোনো কারণে বাড়িতে গেছি বা হুন্ডারে অথবা প্রাইভেটে, আমি গাড়ি থামায়া স্যার কেমন আছেন, স্যার আদাব, তো অবাক হয়ে যেত। বাবা বহু বহু আশীর্বাদ তোমার প্রতি রইল। কি আশীর্বাদ তোমাকে করব? আমি হিন্দু ধর্ম অনুযায়ী আমি সর্বোচ্চ আশীর্বাদ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। তুমি টিচারকে এই সম্মানটা করলা, তুমি গাড়িটা থামাইলা এবং নেমে তুমি আমার হাত মিলাইলা আর বললা দাদা আদাব, স্যার আদাব। এটা হলো টিচারের সম্মান। কথা কোন ঠিক কিনা? কারণ আমি আলিফ বা জানতাম না, শরীয় সরয়া জানতাম না, এবিসিডি জানতাম না। দেখছেন পোলাপান গুলো ইংরেজি লেখছে, হ্যাঁ কি সুন্দর লেখা দেখছেন। কম্পিউটারের যুগে স্কুল কলেজে লেখা জানেন কি তেলা পোকার মতো আজ্ঞা, তয় নিজেই পড়তারতো না কি লিখছে। একমাত্র সুন্দর লেখা এখন নুরানিতে একমাত্র শিক্ষা দেওয়া হয়। কথা ঠিক কিনা? ম্যাট্রিক পাশের ছেলেরা কিচ্ছু লিখতে পারে না। ওই দিন ফেসবুকে দেখলাম এই এসএসসি পরীক্ষার রেজাল্ট ফেসবুকে দিছে, এক ছাত্র লেখছে স্যার এই যে খাতা আপনার কাছে দিয়ে, মানে ফেসবুকে সে যে লেখছে স্যার আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য প্রশ্নের কোনো উত্তর দিতে পারি নাই, শুধু আমার নাম সাগর, এর নাম সাগর লিখে দিলাম, আর আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেন, আমার যা লেখা আমি হোয়াটসঅ্যাপে আপনার নামে পাঠাই দিব। সে স্যারের সাথে এরকম বিকটাই করছে। সে লিখছে স্যার আমি প্রশ্নের উত্তর সাবজেক্ট আমি কিছুই লিখতে পারলাম না, শুধু নাম দস্তখত লিখে খাতা জমা দিলাম, আর আপনি ডট ডট করে হোয়াটসঅ্যাপের একটা এভাবে একটা দিছে, আপনি হোয়াটসঅ্যাপ নম্বরটা আমাকে দিয়েন, আমার তিনও প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপে আপনার নামে আমি পাঠাই দিব। এরপরে আমি লিখতে পারলাম। মানে সে কতটা বিকটাই করছে সে একটা টিচারের সঙ্গে। টিচারে আবার মনের খুবে তার প্রশ্নের উত্তরটা আবার ফেসবুকে দিয়ে দিছে। আমি নিজে পড়ছি এটা ফেসবুকের মধ্যে। যেরকম নওয়াজবিল্লাহ, মানে নীতি নৈতিকতা এবং শিক্ষা দীক্ষার কি যে চরম অবক্ষয় ঘটেছে এটা বলা বাহুল্য। আমার পাশেই আইডিয়াল স্কুল, বনশ্রী আইডিয়াল, আমার মাদ্রাসা পাশাপাশি। টিচারদের জলি যায়, আমরা কওমি মাদ্রাসা রাত দিন 24 ঘন্টা ভরায়া, গড় ফাঁস আমরা 71-72 আনতে 12টা বাজে যায়, তোমরা গড় ফাঁস 85, আর গোল্ডেন প্লাস এ প্লাস ওই প্লাস এর তো কোনো অভাব নেই। ঘটনাটা কি কৌছো? চাকরি থাকবে, গোল্ডেন না দিলে চাকরি থাকবে। একটা ছেলে ভর্তি হয় 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করে, এরপরে 6টা 7টা সাবজেক্টে প্রতি সাবজেক্টে 5,000-6,000 টাকাতে কোচিং করায়, বাবার ইনকাম সব শেষ ছেলের পিছে। এই ছেলে যদি ফেল করে মাও স্ট্রোক করবো, বাবা হাসি গায়ে মরবো, আমারও চাকরি যাইব। এই জন্য যাই লেখছে টেকছে এইটা তোর ভরি না, নম্বর ঠিক মতোই দিয়া দিই। এইগুলো চলছে এখন, এইগুলো চলছে দুস্থ। অথচ দেখছেন নুরানি ছেলেদের লেখা টাইপের মতো। আল্লাহু আকবার। শিশু উপর করে দেখলেন নাক দিয়ে এখন দুধ বাইরিব, মার দুধ খাইছিল, সেও কত সুন্দর করে লেখছে। কি আই রিড ইন ক্লাস 1, আমি প্রথম শ্রেণীতে পড়ি, এটা সে ইংলিশে কি সুন্দর লিখে দিয়েছে। আল্লাহু আকবার। দোস্ত উলামায়ে কেরাম এমন এই জিনিস, এই জন্য আল্লাহ বলছেন উলামায়ে কেরামই আল্লাহকে ভয় করে। ভয় করে মানে আল্লাহকে ভয় করার যে কোয়ালিটি, ভয়ের তো বাবার ভয় এক ধরনের, মার ভয় আরেক ধরনের, সাপের ভয় এক ধরনের, কুকুরের ভয় আরেক ধরনের, টিচারের ভয় আরেক ধরনের, কথা ঠিক কিনা? পুলিশের ভয় আরেক ধরনের, সুর ডাকাতের ভয় আরেক ধরনের, আল্লাহর ভয়টা অন্য ধরনের, কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহকে কিভাবে ভয় করলে আল্লাহ খুশি হয় এটা মৌলবীরা জানে, মৌলবীরা মানে। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে উলামায়ে কেরামই ভয় করার মতো করে। আল্লাহু আকবার। হ্যাঁ দোস্ত, আমার এক বন্ধু মানুষ 2014 সালে 1 জানুয়ারি নির্বাচন হলো। তো নির্বাচনের আগের দিন রাত্রে তো অনেক কেন্দ্রে আগুন জ্বালাই দিছে। আমগো কেন্দ্রের মধ্যে স্কুলে আগুন দিয়া দিছে আর কি, কেন্দ্রের মধ্যে আগুন জ্বালাই দিছে। আওয়ামী লীগের নির্বাচন আর কি, এই যে পাতানো নির্বাচন গুলো। তো ওই নির্বাচনের টাইমে আমার কেন্দ্র পুরার কারণে 4000 লোকের নামে বেনামা মামলা হয়েছে। বেনামা মামলা বুঝুন তো, মানে নাম নাই, যারে ধরবে হেরে মামলা ঢুকাই দিবে। আমার এলাকার এক এরকম দাড়িওয়ালা লোক, 3 চিল্লার সাথে 10 বছর ধরে 20 বছর ধরে দাড়ি, হে এই মামলা হওয়ার সাথে সাথে দাড়িটা ক্লিন শেভ করে ফেলাইছে, একদম ক্লিন। আমার তো মাথা নষ্ট, ভাই কি কাজটা করলেন? হুজুর শিবির কইয়া শুধু মামলা ঢুকাইতেছে, আওয়ামী লীগ সব শিবির বলে মামলা দিতেছে। দাড়ি রাখছি পরে, আমি তো করি আওয়ামী লীগ, কিন্তু শিবির মনে করে তো মামলা ঢুকাইয়া দেয়। এই জন্য মামলাতে বাঁচা বেশি না দাড়ি বেশি? দাড়ি বাদ দেন, কাইটা লাইছি, আগে মামলাতে বাঁচতে হবে। আমি বললাম ভাই, এই জন্যই তো আল্লাহ বলেছেন আলেমরাই আল্লাহকে ভয় করে। আমার শুধু মামলা নয়, যদি ফাঁসিও হতো আমি ফাঁসির কাস্টে হেসে হেসে দাঁড়িয়ে যাইতাম, তবু আমি পয়গম্বরের কলিজায় খুর লাগাইতাম না। কথা ঠিক কিনা? তুমি একটা সামান্য মামলার ভয়ে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের হয়েও তুমি দাড়িটা গাইটা দিলা কেন? শিবির সন্দেহ করে মামলা ঢুকাই দিবে, 6 মাস জামিন নাই। শেখ হাসিনার ডাইরেক্ট নির্দেশ, এই ধরে তুই দাড়ি কাটলি, কাজটা কি করলি তুই? তুই বুঝতে না বাবা, জেলে যারা গেছে জিগায় জেল কারে কয়। ও দোস্ত, এটা হলো আমাদের অবস্থা আর কি। এই জন্য উলামায়ে কেরাম, এই আল্লামা আব্দুল আজিজ সাহেব মুদ্দাজিলুল আলী, মামলা, হয়রানি, মিথ্যা, প্রতারণা এমন কোন নাই। এই বৃদ্ধ বয়সে 80 কোঠার এই আল্লাহর বান্দাটাকে কাঁপায় লাইছে। আপনারা জানেন না, আমরা জানি, কিন্তু পাহাড়ের মতো দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। দুলেশ্বর মাদ্রাসাটা বুকে নিয়ে পাহাড়ের মতো দাঁড়ায় রয়েছে। মধুপুরের জঙ্গলের মামলা, ওই গড়ের মামলা, কোথায় মুজাহিদ ট্রেনিং হয়, কোথায় কি হয়, এমন কোন শয়তানি নাই, গায়ে লাগানোর চেষ্টা করে নাই। আল্লাহ হেফাজত করছে, স্টিল দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ সাহায্য করেছে। কথা ঠিক কিনা? এগুলো আমরা জানি, উলামায়ে কেরাম জানি, দোয়া করি, দোয়া করছি, করি। এই জন্য ভাইও, উলামা বানানো অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। ইলম যারা শিখে তাদেরকে আলেম বলা হয়। ইলম কাকে বলে? কোরআন এবং সুন্নাহর জ্ঞান, নবীর থেকে যেটা পাইছি, খোদার থেকে যেটা পাইছি, এটা ইলম। আর আমরা যে এমনি যারা শিখি, নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়ি, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে পড়ি, এটা ইলম না। এটা হলো সাধারণ জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিদ্যা বুদ্ধি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। লেখছে জসিমউদ্দিন। আমি করিমউদ্দিনে পড়লে এটা কি হইলো? এলেম হইলো না বিদ্যা হইলো? বিদ্যা, এলেম নয়। এলেম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কলিজা ছিদ্র হয়ে যায়। কথা ঠিক কিনা? এটা হলো এলেম, খোদা প্রদত্ত জ্ঞান, ওহির জ্ঞানকে এলেম বলা হয়। মানুষে লেখে, এক মানুষে লেখে, আরেক মানুষে পড়ে, এটাকে বিদ্যা বলা হয়। বেশ কম আছে না নাই? দুইটার মধ্যে বেশ কম আছে কিনা? এলেমের বাড়ি আরশে আজিমে, লৌহে মাহফুজে, আর দুনিয়ার বিদ্যা বুদ্ধির বাড়ি হলো জমিনে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এলেম কাকে বলা হয়? এই জ্ঞানকে এলেম বলে যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়, কিন্তু দুনিয়ার বিদ্যা জ্ঞানীকে পাহারা দিতে পারে, নাও দিতে পারে। ওই কথা ঠিক আছে কিনা? অনেক উচ্চ শিক্ষিতরা আছে, হাফ প্যান্ট ভরে ভরে ঘুরতেছে সুখীপুর বাজারে, টাঙ্গাইল ঘুরতেছে। কি ব্যাপার? কি এটা পড়ছেন গা? এটা ত্রিকটার, এটা পরা যায়। এগুলো আমরা স্ট্যান্ডার্ড হিসাবে মাঝে মধ্যে পড়ি, ছুটির দিনে ত্রিকটার পরা যায়। আল্লাহু আকবার। এই যে নুরানির দুধের বাচ্চাগুলো ট্রেনিং দিছে, আমার একটা নুরানির 2-3টে হাফেজ হয়েছে, আর একটা ছোটটা রয়েছে এখনো, এটা নুরানিতে পড়ে। 6 বছর বয়স, আফফান আমার ছোট ছেলেটা। ওর আম্মায় আমার সামনে বলতেছে শুক্রবারে আও বাবা গোসল করাই দিই, শুক্রবারে গোসল করে দে। কয় না, তুমি গোসল করাইলে আমার নুনু দিকে লাইবা, তুমি গোসল করলে আমার নুনু দিকে লাইবা। হুজুরে শিখাইছে শরীর পাক, জামা পাক, জাগা পাক। 17 টাকা, 17 টাকা বুঝেন তো? 17 টাকা বুঝেননি? নাভির থেকে হাঁটু বন্ধ ঢাইকে রাখা।
শরীর আকাম আরকান 13 ফরজ, যেরকম আল্লাহু আকবার। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে জায়গা পাক, 4 নম্বরে 17 টাকা অক্তসিনা কিবলামুখী হওয়া, দাঁড়ায়া নামাজ পড়া, কিরাত করা, রুকু করা, সিজদা করা, আখিরি বৈঠক, যেরকম আল্লাহু আকবার। এই বাচ্চাদেরকে আমাদের টিচাররা তালে তালে শেখায়, তালে তালে শেখায়, তো আবার বুঝায় শরীর পাক বুঝো তো, এই করে পাক করতে হবে। জামা পাক বুঝো তো, এমনি এমনি কাপড় চোপড় ধুইতে হবে। 17 টাকা বুঝো তো, নারীদের জন্য মাথার তালার থেকে পায়ের তালা সব ডাইকে রাখতে হবে। পুরুষের জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত ডাইকে রাখা এটা ফরজ। এই যে বুঝায় দিছে, আর যে মাথায় ঢুকছে এলেম, এই ঢোকার পরে আর তাকে কাইটা ফালাইবেন, কিন্তু সে উলঙ্গ হবে না, নাভি কেউ দেখবে না, হাঁটুর উপর অংশ কেউ দেখবে না। কথা কোন ঠিক কিনা? ওই 55 বছরের খাটাস সে রিল্যাক্সে ঘুরতেছে ত্রিকটার পরে, আরে 8 বছরের যুবক সে বলতেছে, মা তুমি গোসল করাইলে নুনু দেই কে পালাইবা, আমার গোসল আমি করব। তাহলে তার এলেমে পাহারা দিছে কিনা? দিছে কিনা? এলেম ওই জ্ঞান কে বলা হয়, তার জ্ঞানীকে পাহারা দিবে। বিদ্যা পাহারা দিতেও পারে, নাও দিতে পারে, গ্যারান্টি নাই। ফ্যামিলি ভালো হইলে পাহারা দেয় না, তো বা পাহারা দেয় না। দোস্ত এলেম বলা ওই জ্ঞান, যে জ্ঞান জ্ঞানীর সাথে দুনিয়াতেও থাকে, কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে ঢোকার পরে ওই জ্ঞান তার সাথে থাকবে, তারে বলা এলেম। আর দুনিয়ার জ্ঞান মৌতের বিছানা পর্যন্ত থাকবে, মরার পরে একটা শরীয়সরে একটা এবিসিডি অন্তরে থাকবে না, বিদায় নিয়ে নিবে। এলেম আর বিদ্যার মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার জ্ঞান কতটুকু পর্যন্ত? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, টাঙ্গাইল সরকারি কলেজের লেকচারার, ইংলিশে অনর্গল, যেই মালাকুল মউত আজরাইল আপনার ঘরে ঢুকবে রিটায়ার্ডের পরে, যখন ঘরটা নড়তে থাকবে বুঝবেন আজরাইল ঘরে ঢুকছে, সাথে সাথে উড়াল দেয়া দুনিয়ার জ্ঞান সব চলে যাবে। একটা শরীয় সরা এখানে থাকবে না, একটা এবিসিডি থাকবে না, দুনিয়ার কোনো জ্ঞান থাকবে না। ওই কোরআনের 2-4টা সূরা জানা থাকলে, 2-4টা হাদিস মসলা মাসাইল জানাতে, এটি শুধু দিল পাহারা দিবে। এছাড়া আপনার অন্তরটাকে পাহারা দেওয়ার মতো কোনো বিদ্যা এখানে থাকবে না, সব চলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আলেম যে 30 পারা কোরআনের হাফেজ, সে হাফেজই থাকবে, মরার আগে হাফেজ, মরার পরে হাফেজ, কবরেও তাকে হাফেজ করে ডাকা হবে। আল্লাহু আকবার। হাসরেও হাফেজ, মিজানেও হাফেজ, ফুলসিরাতের ব্রিজ হাফেজ সাহেব পার হবে, হাফেজ, হেফজ তার সাথে থাকবে, জান্নাতে যাওয়ার পরেও হেফজ তার সাথে, সে হাফেজ। আল্লাহু আকবার। এটাই বেশ কম, এলেম আর বিদ্যার ভিতরে এটাই বেশ কম। বিদ্যা মওত পর্যন্ত, আর এলেমের দৌড় জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা কোরআন হাদিসের আলোকে বোঝাবো, আরো বোঝাবো, এমনি যুক্তির আলোকে বুঝেন। যদি বলেন এটা কেন হুজুর এটা মানি না, তাহলে আপনি বুঝেন দুনিয়া নকল। বলেন দুনিয়া কি নকল? দুনিয়ার জ্ঞান ও নকল। নকল জ্ঞান নকল দেশে থেকে যাবে, ওই পারে, বর্ডার পারে, ওই পারে যাবে না। দুনিয়া নকল, দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাবে, দুনিয়া থাকবে না, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। দুনিয়ার জ্ঞান ও নকল, দুনিয়ার জ্ঞান ও ভেঙ্গে চুরমার এই দেশে পড়ে থাকবে। পরকাল আসল, এলেম আসল। এই জন্য এলেম আসল জিনিস, আসল দেশে চলে যাবে। সুবহানাল্লাহ। আরো বুঝেন, দুনিয়া নকল, দেহ নকল। দুনিয়া নকল, দেহ নকল, পরকাল আসল, রূহ আসল। এই জন্য নকল দেহ, নকল দুনিয়াতে পড়ে থাকবে, মাটির নিচে পুঁতে রাখবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, এটা কোথাও যাবে না, গর্ত করে থুইবে। নবী বলেন কবর দিও। কবরের বাংলা অর্থ হলো গর্ত। কবরের বাংলাতে কয় গর্ত, আরবিতে কয় কবর। নবী কয় মানুষ তো সৃষ্টির সেরা, এটা কুত্তা বিলাই খাবে, পশু পাখি খাবে, খারাপ দেখা যাবে, এই জন্য মাটির নিচে গর্ত করে থুয়ে দাও। এই গর্তটারে কয় কবর দেত। কবর এটা আরবি শব্দ, আর বাংলা হলো গর্ত। তাহলে বোঝা গেল দুনিয়া নকল, দেহ নকল, নকল দেহ নকল দুনিয়াতে থাকবে, পরকাল আসল, আত্মা আসল, আসল আত্মা আসল দেশে চলে যাবে। পরকাল আসল, আত্মা আসল। আমরা যে কবর দেই, আত্মারে কবর দেই না দেহরে কবর দেই? আত্মা কই? আত্মা যদি জান্নাতের আত্মা হয় চলে যাবে ইল্লিনে, বলেন আল্লাহু আকবার। আর আত্মা যদি জাহান্নামী আত্মা হয় চলে যাবে সিজ্জিলে। সিজ্জিল জাহান্নামের এরিয়ার ভিতরে একটা জায়গা, সেখানে সমস্ত আত্মাগুলো একত্রিত হবে। আর ইল্লিন 7 আসমানের উপরে জান্নাতের একটা এরিয়া, সেখানে আল্লাহওয়ালা জান্নাতীদের আত্মা সবুজ পাখির কাবারের ভিতরে হয়ে জান্নাতে উড়াল মারতে থাকবে। তাহলে কি বুঝলাম?
নকল নকলের সাথে মিলে, আসল আসলের সাথে মিলে। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়া নকল, দেহ নকল, নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে। পরকালে আসল, রু আসল, আসল রু আসল দেশে চলে যাবে। ঠিক তদ্রুপ দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যা বুদ্ধিও নকল। এই যে নকল বিদ্যা বুদ্ধি দুনিয়াতে থাকবে, এটা পরকালে একটা সরিয়ে সরাও যাইতো না, এবিসিডি ওই পারে যাবে না। কিন্তু পরকাল আসল, এলেম আসল, এলেম আসল দেশে পরকালে চলে যাবে, জান্নাত পর্যন্ত এলেমের দৌড় সাথে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ইউকালু লি সাহিবিল কোরআন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গেইটে কোরআনওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে জান্নাতের গেইটে, আল্লাহ কোরআনওয়ালাকে বলবেন ইকরা, পড়ো। আল্লাহ বলবেন ইকরা মানে কি? পড়ো। ওয়ারতাকি, চড়ো, পড়ো আর সিঁড়ি দিয়ে উপরে উঠো, তালা বাও, এক একটা আয়াত পড়বা, এক একটা তালায় উঠবা। ইকরা ওয়ারতাকি, আল্লাহ জান্নাতের গেইটে বলবেন এবার কোবার কোরআন পড়ো আর উপরে চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। আমি কত তালায় উঠবো? আল্লাহ বলবেন ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। তুমি যদি পড়ো 6666 আয়াত, তুমি উঠবে 6666 তলায়। সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। মারহাবা। এই জন্য দোস্ত বলতেছিলাম কোরআনটা জান্নাতে যাবে, কেমনে যাবে জান্নাতে? কয় দেহটা হলো নকল, দেহটা কি নকল, এটা হলো মোবাইলের মতো, আর আত্মাটা হলো আসল, আত্মাটা হলো সিমের মতো। মোবাইলের ভিতরে সিম কার্ড থাকে না, সিমটা হলো আত্মা, মোবাইলটা হলো কি দেহ। কয় মোবাইল যদি ভেঙে যায়, পুড়ে যায়, তাহলে নতুন মোবাইলে আবার সিমটা ঢুকাইলে আবার আগের মতো নেট এসে যায়। কথা কোন ঠিক কিনা? কয় দেহটা যদি ফসে যায়, দুনিয়াতে গলে যায়, পরকালে আল্লাহ আবার নতুন দেহ বানাইবেন, আর ওই আত্মার সাথে কানেকশন দিয়া দিবেন, আবার কোরআন 30 পারা এসে যাবে। বলেন আল্লাহু আকবার। আপনার মোবাইলে অনেক ফাংশন আছে, 4GB 3GB ফুল করা আছে, অনেক কিছু আছে। কোন কারণে টেহান খায়া, আসার খায়া মোবাইলটা ভেঙে গেছে, কি হয়ে গেছে? ভেঙে গেছে। তাহলে কি আপনার 4GB সব শেষ? সব শেষ? কিচ্ছু শেষ হয় নাই। এই সেটটা বদলাইয়া সকিপুর যার একটা নতুন সেট লয়ে ভিতরে ঢুকাইয়া টিপ দেও, ক্লিক করে দেখবা আগের মতো সব ছবি এসে গেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রুপ কোরআনের হাফেজ মারা গেছে, আলেম মারা গেছে, দেহটা মাটিতে খায় ফেলাইছে, সিমটা তো উড়াল দিয়া চলে গেছে জান্নাতে। বলেন আল্লাহু আকবার। ওই সিমের সাথে নতুন মোবাইল সংযোগ হবে, মানে নতুন দেহ আরেকটা আল্লাহ সেখানে বানাইবে, বানাই ওই দেহর মধ্যে আবার সিমটা ঢুকাইয়া দিবে, আত্মাটা ঢুকাইয়া দিবে। ঢোকানোর পরে যখন ক্লিক করবে আবার 30 পারা কোরআন আসবে, বলবে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি وما في الأرض وما بينهما وما تحت الثرى الله أكبر। এই জন্য দোস্ত এলেম মহা সম্পদ, এটা আমার সাথে তোমার সাথে জান্নাত পর্যন্ত যাবে, ভিআইপি আইনা দিবে তোমার জন্য আমার জন্য। দুনিয়ার শিক্ষা যাইবে না রে দোস্ত। এই জন্য চেষ্টা করো একটু এলেম শিক্ষা করার জন্য। নবী বলছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ তাকে দিনে এলেম শিক্ষা করার ব্যবস্থা করে দেয়। বাজানরে তুমি মাস্টার, তুমি টিচার, তুমি অধ্যাপক, তুমি প্রফেসর, যেই হও না কেন, একটা সন্তানরে
আলেম বানাও, হাফেজ বানাও, জানাজারা যেন পড়াইতে পারে। আলেমের বড় মর্যাদা আল্লাহর কাছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ যখন আল্লাহর কোরআন নাযিল হওয়া শুরু হলো, এলেম যখন নবীর সিনার ভিতরে ঢোকা শুরু হইলো, এলেম যখন নবীজির সিনায় ঢুকতে শুরু হইলো, আল্লাহর নবী সিনিয়র সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বলুন, সাহাবায়ে কেরাম, এই যে কোরআন আসতেছে এগুলো আমি চর্চা করানোর দরকার, নতুবা ভুলে যাইবা, লেখা রাখার দরকার, মুখস্থ করার দরকার, নতুবা ভুলে যাইবা। এই জন্য তোমরা আমার একটু জায়গা দাও, আমি মাদ্রাসা বানাবো, আমার জায়গা দাও। সাহাবায়ে কেরাম ৮০-৮২ জন সাহাবী নিয়ে নবী বসছে জায়গা কালেকশনের জন্য, আর রশিদ হাওয়া মাদ্রাসা বানাবে। আল্লাহু আকবার। নবীজি সিনিয়র সাহাবীদেরকে নিয়ে মক্কায় বসলেন, আমার একটু জায়গা দাও। কেন? আমার উপর যে কোরআনের আয়াতগুলো আসতেছে এগুলো আমার শিখাইতে হবে, এগুলো চর্চা করতে হবে, না হলে ভুলে যাইবে তোমরা, এগুলো লেখা রাখতে হবে। আল্লাহ নবী বললেন যখন জায়গা দাও, নবীজির দুঃসম্পর্কে ফুফাতো ভাই হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়া দাঁড়ায়, কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যায়েদ ইবনে আরকাম আপনার আত্মীয় লাগি, আমি আমার বাবা আরকাম ইবনে আবিল থেকে একটু জায়গা পাইছি, এই জায়গাটা আপনার মাদ্রাসার জন্য দিয়া দিলাম, আপনি এখানে মাদ্রাসা বানান, আলেম তৈরি করেন। বলেন আল্লাহু আকবার। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সফা পাহাড়ের পাশে, সফা মারওয়া দুইটা পাহাড় আছে, যারা মক্কা মদিনা গেছেন দেখছেন কিনা, সাফা মারওয়া সাই করে, ওই সফা পাহাড়ের পাশে হযরত যায়েদ ইবনে আরকামের একটু জায়গা ছিল, এটা কিনে নাই, ওনার বাপের থেকে ওয়ারিশ সূত্রে, তরখা সূত্রে পাইছে। এই জায়গাটা নবীর হাতে দিয়ে, হুজুর এখানে আলেম বানানোর কারখানা বানান, আলেম হাফেজ বানানোর ফ্যাক্টরি বানান, মাদ্রাসা বানান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 13 বছর পর্যন্ত এই দারে আরকামকে মাদ্রাসা বানাইয়া, মক্কা শরীফ মাদ্রাসা বানায়, হাজার হাজার সাহাবীদেরকে আলেম বানাইছে, শত শত সাহাবীদেরকে কোরআনের হাফেজ বানাইছে। 13 বছর পরে নবীজি হিজরত করে মদিনায় চলে যান। মদিনা শরীফ যায় মসজিদে নববী বানাইলেন, মসজিদে নববীর কোণার মধ্যে আবার মাদ্রাসা তো সোফা বানাইলেন, সেখানে ৮০-৮২ জন ছাত্র ছিল, খায়া না খায়া সেখানে পড়ে থাকতো, তারা নবীর থেকে ইলম শিখতো, হাদিস শিখতো। এইভাবে কওমি মাদ্রাসা নবী বানাইতে শুরু করলেন, মক্কাও বানাইলেন একটা, মদিনাও বানাইলেন, কওমি মাদ্রাসা, এগুলো সরকারি আলিয়া নয়, কওমি মাদ্রাসা। এই দুইটা মাদ্রাসা শেষ নবী দুনিয়াতে